সাইকেল চালানো স্বাস্থ্যকর কি না এ নিয়ে যুক্তিতর্কের শেষ নেই। কেউ বলেন ভালো, কেউ বলেন খারাপ। তবে বেশিরভাগ মানুষ যেটা বলেছেন তাতে দেখা গেছে যে সাইকেল চালানোতে যে আনন্দ পাওয়া যায় সেটা আর অন্য কিছুতে আশা করা ঠিক নয়। আসলে সাইকেল চালানো যেটা ব্যাপার সেটা হলো এই যে সাইকেল চালালে শরীর ও মন খুব ভালো থাকে এবং শরীরকে সুস্থ রাখার একটা সহজ উপায় হলো এই সাইকেল চালানো। তো আজকে এইটাই নিয়েই আলোচনা করব। তো হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সারা পৃথিবীতেই সাইকেলের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর ব্যাপার। সাইকেল একটি পরিবেশ বান্ধব বাহন এবং সারা পৃথিবীতে ব্যাপক সমাদর। আপনার যদি একটি দু চাকার সাইকেল থাকে তাহলে আপনি যে কোনো রকমভাবে যেখানে খুশি চলে যেতে পারেন। অবশ্যই ডিপেন্ড করছে সাইকেলের ওপর সে কতটা ঝুঁকি নিতে পারবে সেটার উপর। কিন্তু সাইকেলে চাপলে আপনি মোটামুটিভাবে এটা জোর দিয়ে বলা যায় যে যেখানে খুশি সেখানে পৌঁছতে পারবেন, অতি দুর্গম রাস্তা ছাড়া। যতই রাস্তায় জ্যাম হোক, যতই রাস্তায় ভিড় থাকুক, আপনি এদিক ওদিক কাটিয়ে সাইকেল নিয়ে ঠিক টুক করে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আজকে এই নিয়েই আলোচনা করব। তো যাদের আমার এই চ্যানেলের সঙ্গে পরিচয় আছে, যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করলে আনন্দ পাবো আরও বেশি। তা গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবীতে এখন 2 বিলিয়নের বেশি সাইকেল মানুষ চাপেন। আগামী 25 বছরের মধ্যে দেখা যাবে যে এটা প্রায় 6 বিলিয়ন বা তারও বেশি হয়ে গেছে। মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে মানুষ জীবিকার তাগিদে, পরিবহন হিসাবে অথবা শুধুমাত্র স্বাস্থ্য রক্ষার্থে সাইকেলকে ব্যবহার করে চলেছে। সাইকেলের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যগত সুবিধা। সাইক্লিং আমাদের শারীরিক ও মানসিক নানান সমস্যার হাত থেকে যেমন বাঁচায়, তেমনি আমাদের শরীরকে পুষ্ট করে, পেশিকে শক্তিশালী করে এবং সহনশীলতা বাড়ায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আপনি কতক্ষণ সাইকেল চালাবেন আর কোন বয়স থেকে সাইকেল চালাবেন? সাইকেল চালানোর কোনো ঝুঁকি আদৌ আছে কি, না সাইকেল চালানো সবটাই ভালো? এখন আমরা বলতে পারি এটাই যে ছোটোবেলা থেকেই সবাই সাইকেল চালানো শেখে, তারপরে বড় বয়স পর্যন্ত সেটা ভোলে না। আর প্রত্যেকের বাড়িতেই একটা করে সাইকেল থাকে, সে কি আমাদের এই 2 বাংলা হোক বা বিদেশ হোক, প্রত্যেকেরই সাইকেল আছে। আর এই সাইকেলে চেপে সবাই বাচ্চা বয়স থেকে এদিক ওদিক করে ঘোরাঘুরি দিতে শেখে, আড্ডা দিতে শেখে এবং স্কুল কলেজেও যেতে শেখে। এখানে কোনো বয়স ফ্যাক্টর না, যে কোনো বয়সে সাইকেল শেখা যায়। সেটা 10 বছর বয়সেও শেখা যায়, 20 বছর বয়সেও শেখা যায়। আর এই এমন একটা জিনিস, এটা একবার শিখে গেলে কেউ বলে না। সাইকেলের অনেক গুণ। সাইকেল
একটা মানুষ যদি 10 বছর থেকে শেখে, তাহলে তিনি যদি সুস্থ থাকেন তিনি 70 বছর পর্যন্ত সাইকেল চালাতে পারবেন। আর ছোটোবেলা থেকে আমাদের কী হতো, আমাদের একটা করে 3 চাকা সাইকেল কিনে দেওয়া হতো। সেটাতে আদৌ কার্যকরী কতটা হতো আমাদের শরীরের জন্য সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আনন্দ পাওয়া যেত এই সাইকেলে চেপে, সে কতটা জোর দিয়ে বলা যায়। তবে সাইকেলকে একটু সাবধানেই চালানো দরকার, কারণ দুটো চাকার ওপর চলে, তো সেই জন্যে দুর্ঘটনার হাতে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর যাদের একটু বেশি বয়স বা যাদের খুবই কম বয়স, তাদের সাইকেল দেখে শুনে না চালালে বিপদের সম্ভাবনা আরও বেশি, তাই একটু সতর্ক থাকতে হবে। এবারে বলি স্বাস্থ্যকর দিক সাইকেল চালানো। তাহলে সাইকেল চালানো যদি স্বাস্থ্যকর হিসেবেই ধরি, তাহলে তো, যদিও এটা বলেন অনেকে, ডাক্তারবাবুরাও বলেন সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি এগুলো জুড়ে দেন, তাহলে সাইকেল চালানো ভালো এই কথাটা কিন্তু প্রত্যেকে স্বীকার করে নিয়েছেন। এটা গবেষণায় দেখা গেছে যে যারা সাইকেল চালান বেশি, সাইকেল চালিয়ে নিজেদের কাজের জায়গায় যাচ্ছেন বা নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছেন, তাদের মৃত্যু ঝুঁকি নাকি 40% উপর কমে যায়। এটা একটা গবেষণার থেকে জানা গেছে। 16 থেকে 74 বয়সী সাইক্লিস্টদের ওপরও এই গবেষণা চালিয়ে এই তথ্যটি আমাদের সামনে এসেছে। সাইক্লিস্টদের মধ্যে দেখা গেছে যে সাইকেল চালালে মানসিক অবসাদ কিন্তু অনেক কমে যায়। সাইকেল শুধু আমাদের শক্ত সমর্থ করে না, সাইকেল মানসিক রোগও দূর করতে পারে। সাইকেল স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ওবেসিটি এবং আর্থ্রাইটিসের মতো সমস্ত মারাত্মক রোগ প্রতিরোধ করতে পারে অত্যন্ত নিপুণভাবে। যে সাইকেল চালাবো স্বাস্থ্য ঝুঁকি বিরহিতভাবে, এটা কিন্তু একমাত্র দেখা গেছে এই সাইক্লিং ব্যায়ামে। মানে আপনি যদি দিনরাত সাইকেল না চালান, মোটামুটি সাইকেল চালালে আপনি ভালোই থাকবেন। সাইকেল চালালে আপনার যদি এটা ভালোভাবে রপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আপনাকে কোথাও যদি যেতে হয় তাহলে তাড়াহুড়ো করতে হবে না, আপনার উপর মানসিক চাপ পড়ছে না, আপনি স্বচ্ছন্দে নিজের সাইকেলটিকে বার করে রাস্তায় নামিয়ে নিতে পারেন এবং আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলে যাত্রা করতে পারেন। বাস ধরতে হবে, ট্রাম ধরতে হবে, ট্রেন ধরতে হবে, এসব ঝামেলা ঝঞ্ঝাট থাকে না। গরিবের বন্ধু, সুতরাং যার গাড়ি নেই সেই ভদ্রলোক অনায়াসে সাইকেল চালাতে পারেন, চালিয়ে এদিক ওদিক করতে পারেন, কাজে যেতে পারেন এবং সাইকেল চালানোটাকে নিজের মতো করে দৈনন্দিন তালিকার মধ্যে অনায়াসে ঢুকিয়ে নেওয়া যায়। এবারে সাইক্লিং একটা স্পোর্টসও বটে। এর জন্যে কোনো রকম প্রস্তুতির দরকার হয় না, খুব যে স্কিলের দরকার সেটাও বলতে পারবো না। একবার সাইকেল চালানো একটুখানি 2-4বার পড়ে গিয়ে একবার সেঁটে বসতে পারলে তাহলে আর সাইকেল থেকে পড়ার কোনো ভয় থাকে না। তবে প্রথম দিকে 2-1বার কাছাড় খেতেই হবে, এটা বলতে পারা যায়। সাইকেল আপনাকে সুস্থ রাখবে, আপনার মানসিক অবস্থা দূর করবে, আপনি মেন্টালি ফিট হলেন, ফিজিক্যালি ফিট হলেন এবং নানা রকমের রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে। এই যে সাইক্লিং করা, এই সাইক্লিং কি করে না আমাদের ফুসফুসকে ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি অত্যন্ত ভালোভাবে কমাতে পারে, পেশিকে শক্তিশালী করে, শরীরকে সেন্সিটিভ করে, মানসিক চাপ কমিয়ে দিতে পারে, হাড়কে শক্তিশালী করে,
শরীরের যে চর্বি, যেটা খুব নিয়ে মাথা ঘামাচ্ছে না আজকাল সবাই, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে এখানে ওখানে, সাইকেল চালালে কিন্তু এইসব ঝরে যাবে যদি নিয়মিত কেউ চালান। তো নিয়মিতভাবে সাইকেল চালালে দেখা গেছে সমীক্ষায় যে 46% হৃদরোগের ঝুঁকি কমে যায়, ক্যান্সারের ঝুঁকি কমে যায় 45%, আর ডিমেনশিয়ার ঝুঁকি কমে যায় প্রায় 28%। তো দ্রুত সাইকেল যদি আপনি চালাতে পারেন তাহলে 500 ক্যালোরি আপনার ঝরে যেতে পারে একটা ঘন্টায়। আর এইভাবেই আপনি আপনার স্বাস্থ্য আর ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রশ্ন একটা থাকছে, কতক্ষণ চালাবেন সাইকেল, বেশি চালালে ঝুঁকি আছে কি না? হ্যাঁ, একটা ব্যাপার তো ঠিকই, বেশি কোনো কিছুই ভালো নয়, কিন্তু 2 থেকে 4 ঘন্টা সাইকেল আপনি চালাতেই পারেন, এতে আপনার শারীরিক কোনো ক্ষতি হবার ভয় নেই। আপনি সুস্থতা বা ফিটনেসের জন্য যদি সাইকেল চালান তাহলে প্রতিদিন সপ্তাহে 3-4 ঘন্টা করে সাইকেল চালাতেই পারেন। এবারে হার্টের রোগী যারা, তাদের সাইকেল ধীরে চালাতে বলা হয়েছে, এবং ফিটনেসকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আধ ঘন্টা সাইকেল চালাতে বলা হয়েছে। তাহলে কি সাইকেল চালানোর কোনো ঝুঁকি নেই? নিশ্চয়ই আছে। সাইকেল চালানোর বড় ঝুঁকি হচ্ছে আপনি যদি ভিড়ে রাস্তার মধ্যে দিয়ে যান তাহলে দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন যদি আপনি অসতর্ক থাকেন। এবং যারা খুব দ্রুততার সাথে সাইকেল চালায় এবং একটু বেশি কায়দা কানুন করেই সাইকেল চালায়, শহর এলাকায় সেই সব মানুষদের দুর্ঘটনার কবলে পড়ার চান্স অনেক বেশি। সুতরাং গতির ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, এবং কিভাবে আপনি সেফলি সাইকেল চালাবেন রাস্তায় সেদিকে নজর রাখতে হবে, এবং বাচ্চাদেরও শিক্ষা দিতে হবে যাতে তারা সাইকেল নিয়ে রাস্তায় কোনো রকমভাবে কোনো কায়দা কানুন না করে, যেন তারা সিগন্যাল মেনটেন করে, তাদের গতি মেনটেন করে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, সব রকমের ঝুঁকি যেন তারা না নেয়। এই যে ব্যাপারটা, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ওভারটেক করার একটা ঝুঁকি কম বয়সে থাকে। সুতরাং এই ওভারটেকিং যে প্রবণতা, আমি আগে যাব, এই যে ব্যাপারটা, এটা একটা মানসিক উন্মাদনা থেকে আসে, এবং এই ব্যাপারটাকে যদি এড়িয়ে চলা যায় তাহলে দুর্ঘটনার চাপ অনেক কমে যেতে পারে। সাইকেল থেকে পড়ে গিয়ে একটু আধটু আহত হবার চান্স তো রয়েইছে, সেক্ষেত্রে এটাকে নিয়ে খুব একটা মাথা ঘামানোর ব্যাপার নেই। শুধু ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা সাইকেল, আর হচ্ছে নিজেকে সাইকেলের ওপর সুন্দরভাবে বসিয়ে রাখা, এবং মোটামুটি একটা গতিতে চলা, সেটা না দ্রুত গতি হোক না আস্তে। রাস্তায় যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলা, এবং আর একটা জিনিসও যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে সাইকেল চালাবার সময় একটু উজ্জ্বল কাপড় জামা পরা ভালো। আর সাইকেল চালানোর সময় কখনোই মোবাইল ফোন ইউজ করা বা হেডফোন লাগানো এগুলো একদম বর্জন করতে হবে। সাইকেলে চাপবো, ফোনে কথা বলতে বলতে যাব, এটা তো রাস্তাঘাটে দেখাই যায় কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে, এমনকি বেশি বয়সী মানুষদের মধ্যেও। এই প্রবণতাকে কিন্তু দূর করতে হবে। যদি দূর করতে পারা যায় তবে গিয়ে সাইকেল চাপার যে স্বাস্থ্যকর দিকটা সেটা আমরা অনুভব করতে পারবো, এবং সাইকেলকে আমাদের সঙ্গী করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আর একটা ব্যাপারের দিকে লক্ষ্য রাখা উচিত। ডাক্তারবাবুরা বলছেন যে যাদের হাঁটুর বা হাতে কোনো কবজিতে কোনো সমস্যা আছে তাদের সাইক্লিং করাটা কিন্তু একটু ঝুঁকিরই ব্যাপার।
আর যাদের হাঁপানি আছে সেক্ষেত্রেও এই সাইক্লিংটা কতটা কার্যকরী বা কতটা ভালো সে ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। ডাক্তারবাবু যদি বলেন তবে গিয়ে সাইকেল চালানো উচিত, না হলে সাইকেল বন্ধ করতে হবে। সাইকেল চালাবো, অতএব নিজের শরীরের দিকে আমাকে লক্ষ্য রাখতেই হবে। ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমাকে যদি অনেকটা পথ যাত্রা করতে হয় তাহলে নির্ঘাত আমার কাছে জল রাখতে হবে, এবং এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো বিপদ হঠাৎ করে সামনে না এসে যায়। রাস্তার ধার দিয়ে যাওয়া সেদিক দিয়েও নিরাপদ, বা সাইকেলের জন্য যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা ব্যবহার করাই ভালো। অনেকে রাস্তায় বাচ্চা ছেলেকে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছেন, সেটা কিন্তু মোটেও ভালো জিনিস কিছু নয়। যদি নিরাপদ বা ফাঁকা জায়গা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিড় রাস্তায় কখনো এরকম ধরনের ঝুঁকি নেওয়া ঠিক নয়। সাইকেল চালান, সাইকেল চালালে আপনি ভালোই থাকবেন, আর প্রতিদিনের জীবনযাপনে আপনি যদি সক্রিয় থাকতে পারেন এই সাইকেল চালিয়ে, তাহলে দেখবেন আপনি নানা রকম রোগের হাত থেকে অনায়াসে মুক্তি পেয়ে গেছেন। এই সাইকেল চালালে কি করতে হবে? আপনাকে কোনো ব্যায়াম করতে হবে না, আপনাকে জিমে যেতে হবে না, আপনাকে দৌড়াতে হবে না, আপনাকে মাঠের হাঁটাহাঁটি করতে হবে না। শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেবে এই সাইকেল চালানোই, আর আপনার শ্বাস প্রশ্বাসের গতি ঠিক করে দেবে এই সাইকেল চালানোই। তাহলে এই সাইকেলকে আপনার সঙ্গী করুন স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং সাইকেল আপনার বন্ধু হোক আপনার যাত্রার ক্ষেত্রে। নিয়মকানুন মেনে চলুন, সাইকেলকে সঙ্গে রাখুন, আর দেখুন আপনি প্রতিদিন আধ ঘন্টা 40 মিনিট সাইকেল চালিয়ে নিজেকে কতটা ফিট রাখতে পারছেন। সুতরাং সাইকেল আমাদের পরম বন্ধু। আমাদের যতই গাড়ি থাক আর যাই থাক, বা এ নিয়ে গর্ব করার কিছু নেই, সাইকেলের থেকে ভালো জিনিস আর কিছু হয় না। কেন সাইকেলই একমাত্র বস্তু যেটা আমাদের পরিবেশকে ভালো রাখতে অত্যন্ত সহায়তা করে। সুতরাং বন্ধু সাইকেল দীর্ঘজীবী হোক, সাইকেলের ব্যবহার বাড়ুক, আমাদের পৃথিবী দূষণমুক্ত হোক। অনেক বড় বড় মানুষ সাইকেল চালিয়ে অফিস যান, তাদের নিজেদের কাজে যান। এসব ঘটনা তো আমরা হামেশাই পড়ি, কিন্তু তবুও অনুপ্রাণিত হই না। তো আজকে আমার এই যে বিবরণ বা আমি যে কথাগুলো বললাম, এগুলো যদি ভালো লাগে আপনাদের এবং নিজেকে সাইকেলের সঙ্গে একাত্ম করতে পারেন, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। জয় সাইকেলের জয়। ভালো থাকবেন সবাই।